আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে সেই ওয়েবসাইটের সাথে আপনাদের অ্যাডমোব এর যে অ্যাপস আছে, অ্যাপসের app-ads.txt ফাইল কানেক্ট করবেন। তো এই যে দেখেন আমার এখানে বেশ কয়টা অ্যাপস আছে, 4টা অ্যাপস আছে। 4টা অ্যাপসের মধ্যে তিনটা অ্যাপস ads.txt কানেক্ট করা আছে। দেখেন এখানে টিক মার্ক আছে আর এখানে নাই। এটা আমি আপনাদের কানেক্ট করে দেখাবো। তো ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য আপনারা চলে যাবেন blogger.com নামে একটা ওয়েবসাইট আছে। এটা হলো গুগলের ব্লগার, BLOGGER ব্লগার। এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এই যে এটা ব্লগার সাইট। এরপরে আসলে আপনাদের সাইন ইন করতে বলবে, যেহেতু আমার সাইন ইন করা আছে এই জন্য আমার এটা আসে নাই। তারপরে আপনাদের সাইন ইন করার পরে একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনাদের ওয়েবসাইট তৈরি করতে বলবে। তো আমি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছি, এই জন্য আমার এরকম আসছে। তো আমি একটা ওয়েবসাইট তৈরি করি। এই যে নিউ ব্লগ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার জন্য পরে আমার এই যে যে একটা ওয়েবসাইট তৈরি করব তার একটা টাইটেল দিতে হবে। তো আমি আমার অ্যাপসের নামই দেই শুট অন। তো নেক্সট, আবার এখানে হলো ওয়েবসাইটের নাম দিতে হবে, আপনি কি নামে ওয়েবসাইট খুলতে চান। তো আমি অ্যাপসের নামটাই দিই SHOOT শুট অন। শুট অন ফ্রুইট বাবল, আমি ফ্রুইট শুট অনে দিই। শুট অন দেওয়ার পরে দেখেন এখানে লাল চিহ্ন আসছে, কারণ এই শুট অন নামে ওয়েবসাইট আছে, এই জন্য এখানে লাল চিহ্ন আসছে। তো এটা সরানোর জন্য আমি এর সাথে একটা সংখ্যা যোগ করে দিলাম। এই যে দেখেন এখন হয়ে গেছে, লাল চিহ্নটা চলে গেছে। তো এই নামে আমি ব্লগার সাইট তৈরি করতে পারবো। তো সেভ দিয়ে দিলাম। তো আমার একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তো এইখানে আমি app-ads.txt ফাইল অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে যাবেন সরাসরি সেটিংয়ে যাওয়ার পরে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, দেখবেন। এই যে মনিটাইজেশন এখানে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে কাস্টম ads.txt এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডমোবে যাওয়ার পরে হাউ টু সেট আপ ads.txt এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করার পরে এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। তো আমি সেভ দিচ্ছি না, কারণ আমি এই ওয়েবসাইট থেকে এটা ভেরিফাই করব না, কারণ আমার অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সেই ওয়েবসাইট থেকেই ভেরিফাইড করব। যেহেতু আপনাদের দেখাতে হবে, দেখানোর জন্য আমি এটা একটা নতুন সাইট খুলে নিলাম। তো এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আরেকটা কাজ করতে হবে, এখানে ক্লিক করবেন কাস্টম, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি লিখবেন হলো এই যে app-ads.txt এইটুক দেবেন। তারপর নিচেরটাতে দিবেন হলো শুধু ads.txt। তারপরে পার্মানেন্ট লেখা আছে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমি আমার এই যে
একটা এই যে বিডি রঙিন মাছ, এইটা থেকে আমি করব, কি বলে, ads.txt কানেক্ট করাবো। কারণ অলরেডি এই ওয়েবসাইট থেকে আমি 3টা আমার ওয়েবসাইট কানেক্ট করছি। দেখেন, এই যে দেখেন সবগুলাই এই ওয়েবসাইট থেকে। তো এইটার জন্য আমি আমার এই সাইডে চলে যাব। যাওয়ার পরে সাইটের লিঙ্কটা কপি করব। লিঙ্ক কপি করার জন্য পোস্টে গেলাম। পোস্টে যাওয়ার পরে এই যে লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করে আমি যাব হলো প্লে কনসোল অ্যাকাউন্টে। প্লে কনসোল অ্যাকাউন্ট আসার পরে আপনাদের যে অ্যাপসটা কানেক্ট করবেন সেই অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পরে চলে যাবেন হলো স্টোর সেটিংয়ে। স্টোর সেটিংয়ে যাওয়ার পরে আমরা যে ওয়েবসাইটটা কপি করছিলাম সেই ওয়েবসাইটটার, অর্থাৎ আপনাদের যে ওয়েবসাইটটা তৈরি করছিলেন, তৈরি করে কাস্টমাইজ করলেন, সেই ওয়েবসাইটটার লিংক এখানে দিবেন। দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে, সেভ হওয়ার পরে চলে যাবেন অ্যাডমোব অ্যাকাউন্টে। অ্যাডমোব অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে অ্যাপসটার কানেক্ট করবেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে চেক ফর আপডেট এইখানে ক্লিক করবেন। তো এবার দেখেন আমার অ্যাপসটা ভেরিফাই হয়ে গেছে, আর এখানে দেখেন টিক মার্ক উঠে গেছে। তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে করলে আপনাদের অ্যাপসটা অবশ্যই ভেরিফাই হয়ে যাবে। দেখেন এটা টিক মার্ক হয়ে গেছে আর এখানে ভেরিফাইড লেখা উঠতেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসছে, আর যদি সামান্যতম উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।